গভীর রাতে এই মসজিদে কারা নামাজ পড়ে? কেন আজও মানুষ ভয়ে একা এখানে রাত কাটাতে চায় না? আর কোথায় হারিয়ে গেল সেই দুধ ও শরবতের পুকুর? জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। উত্তর 24 পরগনায় দেগঙ্গা থানার অন্তর্গত রায়কোলা গ্রামের গভীর জঙ্গলের মাঝে দাঁড়িয়ে আছে এক রহস্যময় প্রাচীন মসজিদ। কবে এই মসজিদ নির্মিত হয়েছিল, কে নির্মাণ করেছিল বা কখন এটি মানুষের নজরে আসে তার সঠিক উত্তর আজও কারো জানা নেই। মসজিদের চারপাশে ছড়িয়ে রয়েছে বিশাল বিশাল প্রাচীন বট ও অশ্বত্থ গাছ। দিনের আলোয় স্থানটি যতটা শান্ত, রাতের অন্ধকার নামতেই ততটা রহস্যময় হয়ে ওঠে। স্থানীয় লোকেদের বিশ্বাস, গভীর রাতে এখানে জিনেদের জামাত হয়। বহু মানুষ দাবি করেছেন রাতের নীরবতায় মসজিদের দিক থেকে অদ্ভুত শব্দ ও নামাজের আওয়াজের মতো কিছু শুনেছেন। জনশ্রুতি রয়েছে বহু বছর আগে আরব দেশ থেকে 22 জন পীর এই অঞ্চলে এসেছিলেন। তারা ইসলাম প্রচারের উদ্দেশ্যে বিভিন্ন দিকে ছড়িয়ে পড়েছেন। সেই ইতিহাসের সঙ্গে এই মসজিদের নাম জড়িয়ে আছে বলে স্থানীয়দের ধারণা। এই মসজিদকে ঘিরে আরও একটি ভয়ঙ্কর গল্প প্রচলিত আছে। এক মানসিক ভারসাম্যহীন ব্যক্তি এক রাতে একটি বিশাল বটগাছে উঠে পড়েন। প্রত্যক্ষদর্শীদের মতে কখনো তাকে এক ডালে, আবার কিছুক্ষণ পর অন্য ডালে দেখা যাচ্ছিল। সারা রাত উদ্ধার কাজ চালিয়েও তাকে নামানো যায়নি। সকালে তার মৃতদেহ গাছের একটি ডালে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়। তারপর থেকেই ঘটনাটি রহস্যের আবরণে ঢেকে যায়। স্থানীয় প্রবীণদের মুখে শোনা যায়, এক সময় এখানে একটি দুধের পুকুর এবং একটি শরবতের পুকুর ছিল। দূর দূরান্ত থেকে মানুষ ওই অলৌকিক পুকুর দেখতে আসত। মসজিদটির আরেকটি বিস্ময়কর দিক হলো এর 7টি কক্ষ। দর্শনার্থীদের অনেকেই বলেন 6টি কক্ষে শব্দের প্রতিধ্বনি বা অদ্ভুত নয়েজ শোনা যায়, কিন্তু একটি কক্ষে কোনো প্রতিধ্বনি শোনা যায় না। কেন এমন হয় তার উত্তর আজও অজানা। এখানে প্রচলিত সবচেয়ে পরিচিত কাহিনীগুলোর একটি হলো এক মহিলাকে ঘিরে। কথিত আছে তার সন্তান জন্ম নিলেও প্রতিবারই মৃত অবস্থায় জন্মাত। পরে তিনি এই মসজিদে এসে মানত করেন এবং প্রসবের সময় একটি কক্ষে রাত কাটান। তারপর তার একটি সুস্থ জীবিত সন্তান জন্মায়। স্থানীয়রা এটিকে অলৌকিক ঘটনা বলে মনে করেন। কথিত আছে সেই রাতেই ভুলবশত কিছু নোংরা কাপড় পুকুরে ধোয়া হয়েছিল। এরপর থেকেই দুধ ও শরবতের পুকুরের অলৌকিক বৈশিষ্ট্য নষ্ট হয়ে যায় এবং সেগুলো সাধারণ পুকুরে পরিণত হয়। মসজিদ থেকে কিছু দূরে রয়েছে বনবিবির জঙ্গল। স্থানীয়দের বিশ্বাস এই জঙ্গল অত্যন্ত পবিত্র, তাই কেউ সেখানকার গাছের পাতা পর্যন্ত ছেড়ে না। অনেকে দাবি করেছেন গভীর রাতে এই জঙ্গল থেকে রহস্যময় আলোর গোলা উড়ে এসে মসজিদের দিকে যেতে দেখা যায়। আজও প্রতি জুমার দিনে এই মসজিদে মানত করতে এবং দোয়া চাইতে দূর দূরান্ত থেকে অসংখ্য মানুষ আসেন। ভিড়ে মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা। রায়কোলার এই রহস্যময় মসজিদ সম্পর্কে আপনার মতামত কি? এগুলো কি শুধুই লোককথা, নাকি এর পিছনে লুকিয়ে আছে কোনো অজানা সত্য? আপনার মতামত কমেন্টে জানাতে ভুলবেন না। আজকের ভিডিও এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।